হ্যালো গাইস, ওয়েলকাম টু এসভি ওয়াইটি টিপস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওতে কি হতে চলে। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা এই ধরনের ওয়াটারমার্ক লোগোগুলো তৈরি করতে পারবে। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করা যাক। এই ধরনের লোগো বানানোর জন্য তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। তো তোমরা পিক্সেল অ্যাপটা গুগল প্লে স্টোরে একদম ইজিলি পেয়ে যাবে। যদি তোমরা সেখান থেকে না পাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। পিক্সেল অ্যাপটিকে ডাউনলোড করার পর সিম্পলি আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কালারের একটা অপশন, এখানে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেব। এরপর আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তার জন্য এর উপর ক্লিক করার পর টেক্সটের উপর ক্লিক করতে হবে। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এডিটের একটা অপশন চলে এসেছে। এখানে এডিটের উপর ক্লিক করতে হবে। এডিটের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আমাদেরকে কিছু লিখতে হবে। তো আমি এখানে লিখবো রাজা ক্রিয়েশন। লেখা হয়ে গেলে উপরের সাইডে দেখতে পাচ্ছ ওকের একটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এরপর ফন্টটাকে আমরা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর নিচের সাইডে আমাদেরকে একটু এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে। সাইডে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে সিম্পলি এবি ফন্টের উপর ক্লিক করতে হবে। এবি ফন্টের উপর ক্লিক করার পর মাই ফন্টের উপর যেতে হবে। আমি এখানে যেই ফন্টটা ইউজ করব সেই ফন্টটার ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তোমরা যদি জানো না যে কিভাবে পিক্সেল অ্যাপে ফন্ট অ্যাড করতে হয়, অলরেডি আমার চ্যানেলে 4টে ভিডিও আপলোড করা আছে। তোমরা যে কোনো একটা ভিডিও দেখলে কিন্তু ফন্ট অ্যাড করা শিখে যাবে। ফন্টটাকে অ্যাড করার পর এখানে ওকেতে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। এরপর আমি এটার সাইজটাকে একটু বড় করে নেব, এইরকম সাইজ এটা রাখবো। এরপর আমাদেরকে আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য সিম্পলি আমাদেরকে প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যেতে হবে। যেই ম্যাটেরিয়ালটিকে আমরা এখন অ্যাড করবো সেই ম্যাটেরিয়ালটার ডাউনলোড লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তো আমরা এই ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ টিক মার্কের একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে। এরপর এটাকে একটু ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পর এখানে কিন্তু অ্যাডজাস্ট করে সেট করতে হবে। তো তোমরা ভালো করে অ্যাডজাস্ট করে নিও। এরপর আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তার জন্য এর উপর ক্লিক করার পর টেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর এডিটের উপর ক্লিক করতে হবে। এডিটের উপর ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে টেক্সটটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি এখানে লিখবো ফটোগ্রাফি। তো আমি এখানে কিন্তু স্পেস দিয়ে লিখবো। তো তোমরাও এখানে স্পেস দিয়ে লিখো, তাহলে অনেকটাই দেখতে সুন্দর হবে। লেখা হয়ে গেলে সিম্পলি ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। এরপর আমাদেরকে এই ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করে এদিকে একটু সাইডে নিয়ে আসতে হবে। সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ এবি ফন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমরা যে কোনো একটা ফন্ট তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিও। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নেবো। নেওয়ার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ ওকের একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু এটা এখানে চলে আসবে। এরপর এই টেক্সটটাকে একদম ঠিকঠাক জায়গা মতো কিন্তু সেট করতে হবে। সেট করার পর আমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পিএনজির বলে একটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয়ে যাবে। এরপর আমাদেরকে সিম্পলি পিএনজির উপর ক্লিক করতে হবে। পিএনজির উপর ক্লিক করলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয়ে যাবে। এরপর আমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য সিম্পলি আমাদেরকে 3 ডটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্লিক করে আল্ট্রাতে সেট করতে হবে। আল্ট্রাতে সেট করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু ওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা এই ধরনের লোগো বানাবে। আমাদেরকে সেমভাবে পিক্সেলল্যাব অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর টেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর এডিটের উপর ক্লিক করে টেক্সটটাকে কেটে নিতে হবে। তো আমি এখানে যেহেতু বাংলায় লিখবো, তো আমি এখান থেকে বাংলা করে নিই। তো বাংলা করে নেওয়ার পর তোমরা যেটা লিখতে চাও তোমরা সেটা লিখতে পারো। আমি এখানে লিখবো প্রিয়তোষ। আমার কিন্তু প্রিয়তোষ লেখা শেষ। এরপর আমাদেরকে দুটো জিনিস এখানে অ্যাড করতে হবে। তো আমাদেরকে এই ম্যাটেরিয়ালগুলোকে অ্যাড করতে হবে। তোমরাও তোমাদের কিওয়ার্ডে খুঁজে পাবে। তো এই দুটোকে তোমরা কিন্তু অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর উপরের সাইডে দেখতে পাচ্ছ ওকের একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। এরপর আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য এদিকে নিচের সাইড থেকে এদিকে সাইডে নিয়ে আসতে হবে। সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ এবি ফন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মাই ফন্টের একটা অপশন, এখানে কিন্তু আমি অনেকগুলো বাংলা ফন্ট অ্যাড করে রেখেছি। যেই ফন্টটাকে আমি ইউজ করবো সেই ফন্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ডাউনলোড করার পর কিভাবে তোমরা বাংলা ফন্টগুলোকে পিক্সেল অ্যাপে অ্যাড করবে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, এর আগেও তোমাদেরকে বলছিলাম। তো তোমাদেরকে আরেকবার বলে দিলাম। তো আমি এই ফন্টটাকে এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ ওকের একটা অপশন, এখানে ক্লিক করলে কিন্তু এটা এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ফন্টটা কিন্তু অনেকটাই সুন্দর। এরপর আমাদেরকে ফন্টটার কালারটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমাদেরকে সিম্পলি ফন্টটার উপর একবার ক্লিক করতে হবে। ফন্টটার উপরে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো এদিক থেকে একটু সাইডের দিকে নিয়ে আসতে হবে। সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ কালার বলে একটা অপশন, সিম্পলি আমাদেরকে কালারের উপর ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে একটু নিচে আসতে হবে। এরপর এটাকে কপি পেস্টের মতো দেখা যাচ্ছে। তো আমাদেরকে গোটাটাকে কপি করার মতো করতে হবে এবং এটাকে রেড কালার করে দেবো। এরপর আমরা যেই ফন্টটা আছে সেই ফন্টটার উপরে সাদা কালার দিয়ে দেবো এবং মাঝের ফন্ট দুটোকে কি করব হলুদ কালার করে দেবো। তো আমরা মাঝের ফন্ট দুটোকে নিলাম, তারপর হলুদের উপর ক্লিক করলে কিন্তু এটা হলুদ কালার হয়ে গেল। এরপর টিক মার্কের উপর ক্লিক করলে কিন্তু ওটা এখানে চলে আসবে। এরপর আমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে লকের উপর ক্লিক করলে কিন্তু এটা এদিক ওদিক হবে না।
না, তো লকের উপর ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য সিম্পলি প্লাস আইকনে ক্লিক করতে হবে, এরপর ফ্রম গ্যালারিতে যেতে হবে। তো ম্যাটেরিয়ালটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তো আমাদেরকে এই ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে নিতে হবে। ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে একটু আমি ছোটো করে নিয়ে রোটেট করে নেব। এটাকে এইদিকে ঘুরিয়ে নিয়ে এটাকে আরেকটু আমি ছোটো করে নেব যাতে এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটাকে আমি আরেকটু ছোটো করে দিলাম। তো এখানে কিন্তু আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এরপর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু সাইডে আসতে হবে। সাইডে আসার পর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিতে হবে। এটাকে ইনেবল করে দেওয়ার পর একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ 10% কিন্তু করে দেওয়া, এটাকে আমাদের 2% করে দিতে হবে। 2% করে দেওয়ার পর এখানে টিক মার্কের উপর ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে সিম্পলি এই দিকে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ কপির একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। কপির উপর ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এরপর আমরা এদিকে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে এখানে সেট করে দেবো। আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে। এরপর আমাদেরকে আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। তার জন্য সেমভাবে প্লাস আইকনে প্রেস করে গ্যালারিতে যেতে হবে এবং এই ম্যাটেরিয়ালটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, তোমরা সবগুলো একসঙ্গে ডাউনলোড করে নিও। তো আমাদেরকে এখন এই ম্যাটেরিয়ালটাকে অ্যাড করতে হবে। ম্যাটেরিয়ালটাকে অ্যাড করার জন্য টিক মার্কের উপর ক্লিক করতে হবে, তাহলে অ্যাড হয়ে যাবে। এরপর আমাদেরকে এই ম্যাটেরিয়ালটার কালারটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য একটু সাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছ কালারের একটা অপশন, এখানে ক্লিক করার পর এখানে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দেওয়ার পর আমাদেরকে এটাকে হোয়াইট কালার রাখতে হবে। হোয়াইট কালারটা অনেকটাই সুন্দর দেখা যায়, তো আমি এটাকে হোয়াইট কালার রাখবো। হোয়াইট কালার রাখার পর এটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর কিন্তু এখানে অ্যাডজাস্ট করে সেট করে দেবো। সেট করা হয়ে গেলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে পিএনজির উপর ক্লিক করতে হবে। পিএনজির উপর ক্লিক করার পর আমাদেরকে এখন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য 3 ডটের উপর ক্লিক করতে হবে। 3 ডটের উপর ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করে আলট্রাতে সেট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা দেখার পর তোমরা হয়তো এই ধরনের লোগো বানানো শিখে গেছো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।